বলছে ইয়াসিন, হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কোরআন তুমি আমার নবীজির শানের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, ওই নবীজির শান ছিল, আছে, থাকবে, প্রেমিকরা কিয়ামত পর্যন্ত বর্ণনা করবে। ডান হাত তুলে কোন ঠিক যাবে না? আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে। নবীজি হলেন আমাদের হৃদয়ের প্রশান্তি। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? কষ্ট হইতেছে বাজার জামুগা যুবকরা আসুনি এটা হলো কোরআন। আপনারা কি সবাই বোঝেন নাই বাজান? বুঝতেছো তাও বাজান সবাই বুঝছে, আপনি বোঝেন না হয়তো। জোরে কোন মারহাবা। তো বাজান নবী শান দিয়েছেন কে? ডান হাত তুলে কোন কে? আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? একদম নতুন নাতে রাসূল, সবাই একটু মহব্বতে পড়বেন। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। মারহাবা কোন। একদম নতুন নাতে রাসূল, সবাইকে গাইতে রাজি আছেন? তার সকলে আমার সাথে হাত তুলে কোন যারা আমার নবীকে ভালোবাসেন সবাই হাত তুলে। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা। আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। মারহাবা কোন। আবু বকর ওমর তাই তো ভালোবাসি, ওরে ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে, ওরে জান্নাতের টিকেট পায় তারা। মারহাবা কয় না? সব হাত তুলে। ওরে জান্নাতের টিকেট পায় তারা কোন, জান্নাতের পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিবি যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা জোরে কোন মারহাবা। বাজানলে আমার গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আয়াতে কারিমা নিয়েছি আল্লাহর কোরআন, সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত। আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ কয় নিশ্চয়ই 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 তোমাদের নিকট আগমন করেছে একটা নূর। মারহাবা কোন। ওয়া কিতাবুম মুবিন, এবং একটা সুস্পষ্ট কিতাব। এখন আমি মোকাম পাড়ার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবী নূর না মাটি? আরো জোরে। নবীর আগমন, নবীর জীবনী জানতে হলে আগে আগমন জানতে হবে। কথা কয় না, কথা কয় না। আমার নবী নূর, এটা আমি শুধু রায়ে গান জ্বালানি বলি না। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা মায়েদা ঘোষণা করে দেয়, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে একটা নূর।
এখন আমি যখন তাফসিরে জালালাইন শরীফ খুললাম, আমার গাড়ির মধ্যে আছে আলিয়া মাদ্রাসাও পড়ানো হয়, কওমি মাদ্রাসাও পড়ানো হয়। কে লেখছে জানেননি? যিনি আমার নবীকে ৭৫ বার স্বপ্ন দেখেছেন, যিনি বাজান ২ লক্ষ হাদিসের হাফেজ, উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছে তাফসিরে জালালাইন শরীফ ২ জন লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম মুগল্লি রহমতুল্লাহি আলাইহি। আমি যখন তাফসিরে জালালাইন শরীফটা খুললাম, মনে রাখবেন প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা আছে, তাফসির আছে। এখন আমি একটু চিন্তা পড়ে গেলাম যে আল্লাহ বলতেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে একটা নূর, এই নূর দ্বারা কি বোঝানো হয়েছে? কি কোরআন বোঝানো হয়েছে নাকি আলো বোঝানো হয়েছে? আমি একটু তাফসীরটা খুললাম। এখন যখন আমি সেই আয়াতের মাথা হাতে গেলাম, সেই আয়াতের ব্যাখ্যা পড়তে লাগলাম, যখন দেখলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এখানে নূর দ্বারা বমানা হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে নূর দ্বারা আমার দয়াল নবীকে বোঝানো হয়েছে। আর যদি বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা কোন তাহলে কোন আমার নবী নূর না মাটি? কোরআনে আসেনি? আল্লাহ কয় আমার হাবিব মাটি নিয়ে আগমন করে নাই, আমার হাবিব তোমাদের মতো আগমন করে নাই, আমার হাবিব নূর নিয়ে, আমার হাবিব নূর নিয়ে আগমন করেছে, নূরে তৈরি হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছে। বন্ধুরে, টোটাল ৩৮টা তাফসীরের মধ্যে আমি পেলাম এখানে নূর দ্বারা দয়াল নবী, মায়ার নবী। এখন দেখেন বাজানো যুবক ভাই, অনেকে আপনাদেরকে বুঝাবে নবী গুলো মাটি, নবী মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ কোন নবীজি আমাদের মতো। এখন দেখেন আমি এই আয়াতে কারিমা বললাম, এটা আমাদের আয়াত, মারহাবা কয় না? ওনারা বলে হুজুর গো হুজুর, আমরাও তো আয়াত পেয়েছি। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। নবী কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো। আল্লাহ কয় বন্ধু আপনি বলে দিন, আপনি হলেন বাশার, সাধারণ মানুষের মতো। এখন ওনারা বলে হুজুর গো দেখেন নবী কইছে আমাদের মতো, আপনারা বলতেছেন নবী নূর। এটার নিরসনকে, এটার ব্যাখ্যাকে একটু বুঝাইয়া দেন। মনে রাখবেন প্রত্যেকটা আয়াতের একটা ইতিহাস আছে, শানে নজুল আছে। কথা কয় না? কোরআন হাদিস থেকে আলোচনা করলে কষ্ট হবে আপনাদের? বাজানরে প্রত্যেকটা আয়াতের শানে নজুল আছে, কেন নাজিল হয়েছে এটা আগে জানতে হবে। এখন আমি যখন তাফসীর খুললাম, তাফসীর কয়েক ভাবে হয়। তাফসীর কোরআন বিল কোরআন, কোরআন দ্বারা কোরআনের তাফসীর হয়। তাফসীর কোরআন বিল হাদিস, কোরআন দ্বারা হাদিসের তাফসীর হয়। বাজানরে এখন যখন আমি তাফসীর খুললাম, খোলার পরে আমি দেখলাম আমার দয়াল নবীরও অনেক আগে, আপনারা চিনবেন হযরত ইব্রাহিম পয়গম্বর, যিনি আমাদের মিল্লাতের বাবা, উনি বাজান আপনারা জানেন আল্লাহ পাকের খলিল, আল্লাহ পাকের খলিল, আল্লাহ পাকের বন্ধু। ইব্রাহিম ও খলিলুল্লাহর আমলে বাজানের নমরুদ ছিল। ওই নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে বলে, ইব্রাহিম তুমি আমারে খোদা মানো? শুরু কর নাউজুবিল্লাহ। ইব্রাহিম পয়গম্বর কয় না, আমি তোমাকে খোদা মানবো না, আমার খোদা হলো তিনি যিনি আসমান এবং জমিনের মালিক। মারহাবা কয় না? যিনি তোমাকেও সৃষ্টি করেছে, তুমি নমরুদকেও সৃষ্টি করেছে। নমরুদ কয় তোমার খোদা কি পারে? দেখেন একটু আপনারা মনোযোগ দিবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না এই আয়াত কেন নাজিল হয়েছে। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয়, ও নমরুদ রে, আমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মারতে পারে। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, আবার জিন্দা মানুষকে মারতে পারে। তুমি কি কও? আমি নমরুদও পারি, দেখান তো আপনি। এখন দেখেন নমরুদ একজন সৈন্যদলকে ডাক দিল, সৈন্য দিকে আসো, যাও তোমরা জেলখানার মধ্যে চলে যাও, একজন আজাদি ব্যক্তিকে নিয়ে আসো, একজন ফাঁসির কাষ্ঠের আসামিকে নিয়ে আসো। আনার পরে ডাক দেয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম দেখো তোমার আল্লাহ যা পারে আমিও তা পারি। নমরুদ অর্ডার দিল, জল্লাদ রে, যে ফাঁসির আসামি তাকে তুমি ছেড়ে দাও, যে আজাদি ব্যক্তি তাকে তুমি ফাঁসি দাও। শুনে কর নাউজুবিল্লাহ।
ডাক দিয়া কই ইব্রাহিম রে দেখো, এই লোকটা এক্ষুনি মরে যেত, আমি তাকে বাঁচিয়ে দিয়েছি। আর যেই লোকটা এখন আজাদ হয়ে যেত, যেই লোকটা এখন মুক্ত হয়ে যেত, যেই লোকটা এখন স্বাধীন হয়ে যেত, এই লোকটাকে আমি মেরে ফেলেছি। তাহলে দেখো তোমার খোদা যা পারে আমিও তা পারি। ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া কয় নমরুদ রে, ও নমরুদ, নমরুদ রে, আপনি চালাকি করেছেন, তবে আরেকটা কন্ডিশন দিচ্ছি, যদি আপনি কন্ডিশন এই শর্ত পূরণ করতে পারেন, আমি ইব্রাহিম আপনাকে খোদা মানব। দেখেন ইব্রাহিম পয়গম্বর কি কয়, নমরুদ রে, এই শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, কন্ডিশন যদি পূরণ করতে পারেন, আমি ইব্রাহিম আপনাকে খোদা মানব। তাড়াতাড়ি বলো। ডাক দিয়া কয় নমরুদ রে, ওই যে সূর্য দেখা যায়, ওই সূর্য আমার খোদা পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে উঠায়, আপনি যদি উঠাতে পারেন আমি আপনাকে খোদা মানব। নমরুদ কয় মাফ ও সাই দোয়া ও সাই, মারহাবা কয় না, আমি পারতাম না। তখন ইব্রাহিম পয়গম্বর কয় তখন আপনি কেমন খোদা হলেন? আপনি সূর্যকে উঠাতে পারেন না। আমার খোদার পাওয়ার কি রকম? আমার খোদা পূর্ব আকাশে সূর্য ওঠায়, পশ্চিম আকাশে আমার খোদা ডুবায়। আরো জোরে কইতেন না মারহাবা। কেন কথাটা বলতেছি বাজান? ওনারা কয় নবী আমাদের মতো, ওই আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে কথাটা আমি আনতেছি বাজান, গভীর মনোযোগ। তাহলে একটা কন্ডিশন হলো, যদি নমরুদ যদি সূর্য উঠাতে পারত, ইব্রাহিম অবশ্যই অবশ্যই নমরুদকে খোদা মানতে হতো, যেহেতু ইব্রাহিম পয়গম্বর কথা দিয়েছে। এখন যেহেতু নমরুদ পারে নাই, তাহলে খোদার গুণ নমরুদের মধ্যে নাই, নমরুদ খোদা হতে পারে না। এখন দেখেন আমি হাদিস শরীফ খুললাম, হাদিস শরীফ খোলার পরে আমি দেখলাম দয়াল নবী মায়ান নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী, একটা যুদ্ধের মধ্যে দয়াল নবী ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রান্ত হয়ে গেলেন। আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে ঘুমায়া গেলেন। তখন ছিল আসরের টাইম, আমার নবী নামাজ পড়ে ফেলেছে, হযরত মাওলানা আলী এখনো নামাজ পড়ে নাই, আসরের টাইম চলে গেছে, মাগরিব ঘনিয়ে এসেছে। হযরত মাওলানা আলী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার নবী ডাক দেয়া কয় আলী রে, ও আলী, আলী রে, আলী রে, আলী রে, তুমি কেন কান্না করো, তুমি কেন কান্না করো? ডাক দিয়া কয় নবী গো, আসরের টাইম তো চলে গেছে, আমি তো নামাজ পড়তে পারি নাই। আজকে আমাদের যুগের মানুষ এমন হয়ে গেছে বাজান, এমনও মানুষ আছে বাজান 1 বছর নামাজ পড়ে না, কথা কই না। এমনও মানুষ আছে বাজান সাপ্তাহিক মুসল্লি, এমনও মানুষ আছে বাজান ঈদের নামাজের মুসল্লি। এখন দেখেন সাহাবায়ে কেরাম নামাজের প্রতি কত মহব্বত, কত ভালোবাসা। ডাক দেয়া কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আসরের টাইম তো ফেরিয়ে গেছে, মাগরিব ঘনিয়ে এসেছে, আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই, নবী গো আমি আসরের নামাজ পড়তে চাই। আমার নবী ডাক দেয়া কয় আলী রে, টেনশন করো না, তুমি তো নামাজ পড়তে চাও, দেখো তুমি এক্ষুনি নামাজ পড়তে পারবা। ডাক দিয়া কয় নবী গো, সূর্য তো ডুবে গেছে, আমি কেমনি আসরের নামাজ পড়াবো? আমার নবী যখন শাহাদাতি আঙ্গুল দ্বারা ইশারা করলেন, সূর্য বাজান পশ্চিম আকাশ থেকে পূর্ব আকাশে উঠে গেছে। আরো জোরে কইতেন না মারহাবা। তাহলে নমরুদ পারে নাই, পেরেছে কে? নবী, 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 নবী। এখন দেখেন নবী সূর্য পশ্চিম আকাশ থেকে পূর্ব আকাশে উঠিয়েছে। ইব্রাহিমের শর্ত হলো, যদি আপনি সূর্যকে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে উঠান, তাহলে আমি আপনাকে খোদা মানব। তাহলে আমার নবী তো সূর্য উঠিয়ে ফেলেছে, যেহেতু খোদার একটা গুণ নবীর মধ্যে পাওয়া যাবে। আল্লাহ কয় বন্ধু, আপনি বলে দেন আপনি কোন খোদা নন, খোদা থেকে জুদাও নন, আপনি হলেন একজন সাধারণ মানুষ। জোরে করে আমার হাওয়া। কথা কি বুঝে আসছে আপনাদের? কেন আয়াতটা নাজিল হয়েছে দেখেন।
যেহেতু ক্ষুধার একটা গুণ, নবীজি সূর্য উঠিয়ে বেড়েছে, মানুষ কইব নবী ক্ষুধা। কথা কথা ঠিক ঠিক না? আল্লাহ কই বন্ধু আপনি ক্ষুধা নন, আপনি হলেন আমি আল্লাহ পাকের হাবিব, আপনি বলে দিন সাধারণ মানুষ, মারহাবা কয় না? এই জন্য আল্লাহ আয়াতে কারিমাটা নাজিল করেছে। আর আমার ভাইয়েরা দলিল দেন নবী আমাদের মতো মানুষ। আয়াতের শানে নজরুল জানা না বিদায় এই কথাগুলো বলে, কথা ঠিক কি না? ওরে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর ওরে মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায় শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন আপনারা বলেন আমার নবী নূর না মাটি? ডান হাত তুলে কোন কি? আমরা কোরআনের আয়াত দ্বারা সাবেত করলাম, প্রমাণ করলাম নবী নূর, ওনাদের আয়াত দ্বারাও সাবেত করলাম নবী নূর। এখন দেখি হাদিসের মধ্যে কি বলে। আমি ওনাদের হাদিস থেকে বলবো। ওনাদের দাদা 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 হুজুর, ওনার নাম হলো আশরাফ আলী থানভী সাহেব, উনি একখানা কিতাব লিখেছেন। কিতাবটা আমার বাড়ির মধ্যে আছে। আমি যখন ইন্ডিয়া বেরেলি বাজান গিয়েছি তখন সেখান থেকে আমি কিতাবটা এনেছি। এই কিতাবের নাম হলো নাসরুত ফি যিকরিন নবিয়্যিল হাবিব। আপনি বর্তমানে সিলেট লাইব্রেরির মধ্যে পেয়ে যাবেন। এটা এখন বাংলা হয়ে গেছে, যে ফুলের খুশবুতে মাতোয়ারা। আমি যখন কিতাবটা খুললাম, এই কিতাবের মধ্যে একখানা হাদিস এনেছেন উনি। এই হাদিস খানা আল মাওয়াকিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে আছে। যিনি শারহে বুখারী, যিনি বুখারী শরীফের শরহ লিখেছেন, জোরে কোন মারহাবা। ওখান থেকে একটা হাদিস উনি ওনার কিতাবের মধ্যে এনেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেনা বর্ণিত। उन्हें डाक दिया कोई नबी को अल्लाह ताला ने तमाम चीजों से पहले किस चीज पैदा किया? जो कौन मरहबा। उन्हें डाक दिया कोई नबी को नबी को नबी को नबी को আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে কোন বস্তু সৃষ্টি করেছে? আমার নবী ডাক দিয়া কয় জাবের রে, ও যাবে 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 রে, জানো নি আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে কোন বস্তু সৃষ্টি করছে? আল্লাহ তাআলা ने तमाम चीजों से पहले तुम्हारे नबी का नूर को अल्लाह की नूर से पैदा किया। जोरे कोन मरहबा। আমার নবী ডাক দিয়া কয় যাবে রে, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে আল্লাহ পাকের হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তাহলে আমরা হাদিস থেকে জানতে পারলাম আমার নবী নূর হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমার নবী আগে সৃষ্টি না আদম নবী আগে সৃষ্টি? আরো জোরে আরো জোরে আরো জোরে। আমার নবীর পক্ষে কারা? একটু হাত তোলেন। নবীর পক্ষে কারা? মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। দেখেন আমার নবী কত আগে সৃষ্টি, এখন শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। একদিন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী জিবরাইল আমিনের হাতটা ধরলেন। ধরার পরে ডাক দেয়া কয় জিবরাইল রে, কাম উমরুকা, তোমার বয়সটা কত? জিবরাইল আমিন ডাক দেয়া কয় নবী গো লাস্তু আলাম, আমি জানি না আমার বয়সটা কত, তবে আপনি এবং আল্লাহ ভালো জানবে, আল্লাহ এবং তার রাসূল ভালো জানবে আমার বয়সটা কত। আমার নবী কয় তুমি কি দেখেছো? তখন জিবরাইল আমিন ডাক দিয়া কয় নবী গো আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে তখন আমি চতুর্থ হিজাবের মধ্যে একটা তারকা দেখতে পেতাম। যেই তারকাটা যখন উদিত হতো ৭০,০০০ বছর পর্যন্ত উদিত থাকতো। ওই তারকা যখন ডুবে যাইতো ৭০,০০০ বছর পর্যন্ত ডুবে থাকতো। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, ওই তারকাটা তুমি কতবার দেখছো? জিবরাইল আমিন ডাক দিয়া কয় নবী গো, আমি ওই তারকাটা ৭২,০০০ বার দেখেছি। আমার নবী
ডাক দিয়া কয় জিব্রাইল জানোনি ওই তারকাটাকে? জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো আমি তো জানি না। আমার নবী কয় ওয়া ইজ্জাতু রাব্বি, আল্লাহর জালালিয়তের শপথ, আনা যালিকাল কাওকাব, ওই তারকা গোলাম আমি দয়াল নবী মায়ার নবী। মারহাবা কয় না? ওরে সৃষ্টি হয়ে নবী গোপন বেশি ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশি। কি আমার কথা না হাদিসের কথা? সৃষ্টি হয়ে নবী গোপন বেশি ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশি। ওদিন কাঙ্গাল পাপি তাপি উম্মতের লাগিয়া আবার অবয়সে এসে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া। মারহাবা কয় না? আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া। সবাই বলেন তুমি সাল্লাল্লাহু, তুমি কামলিওয়ালা, বলেন তুমি তুমি ওরে নূর পেয়ালি নুরাতন হয়ে ও নুরাগের বিনা বাজিয়ে। মারহাবা কোন? এখন দেখেন বাজান আমার দয়াল নবী কত আগে সৃষ্টি, যখন আসমান ছিল না, জমিন ছিল না, নাই নাই গাছপালা নদী নালা। আমি রায়হান জালালি বলেন, মোকাম পাড়ার মানুষ বলেন, নাই নাই কিছুই নাই। আল্লাহ বলে কুনতু কানজান মাখফিয়ান, আল্লাহ প্রকাশ হতে চায়। যখন প্রকাশ হতে চায় আল্লাহ তার হাবিবের নূরকে সৃষ্টি করলেন। ওই নূরটা কোটি 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 বছর আল্লাহ তাসবিহ পাঠ করেছে, আল্লাহ জিকির করেছে। হঠাৎ করে আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে সৃষ্টি করলেন। কেউ কেউ বলে কলম সৃষ্টি করলেন, আমি সেই দিকে যাচ্ছি না। আদম পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করলেন, আদম পয়গম্বরকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করালেন। দেখেন আমার নবী কত আগে সৃষ্টি, একটু পরে জানতে পারবেন। নবী এক্ষুনি দুনিয়ার মধ্যে আগমন করবে। আদম পয়গম্বরকে আল্লাহ জান্নাতের মধ্যে পাঠালেন। এখানে অনেক কথা বাজান। জান্নাতের মধ্যে যাওয়ার পরে আদম পয়গম্বর জান্নাতের মধ্যে প্রদক্ষিণ করে জান্নাতের নাজ নিয়ামত খায়। আল্লাহ কয় আদম রে লা তাকরাবা হাদিহিশ শাজারা, তুমি ওই গাছের নিকট যেও না। আর সারা জান্নাতের মধ্যে ঘুরতে পারবা, সারা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারবা। হঠাৎ করে আদম পয়গম্বর একাকিত্ব বোধ করলেন। আল্লাহ কয় আদম রে টেনশন করো না, তোমার জন্য আমি একজন নারী সৃষ্টি করে দিব। যখন মারহাবা। আদম পয়গম্বর যখন ঘুমাচ্ছেন হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে ওনার বাম পাশে হযরতে মা হাওয়া বসা, একজন মহিলা বসা। উনি ওনার দিকে তাকায়া রইলেন। আল্লাহ কয় আদম রে হে আদম, তুমি যদি তাকে কাছে পেতে চাও তুমি মোহরানা দিয়ে হাওয়াকে বিবাহ করে ফেলো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন আদম পয়গম্বর কাল্লা গো জান্নাতের মধ্যে আমি মোহরানা কোথায় পাবো? আমার কাছে তো মোহরানা নাই। আল্লাহ কয় শোনো হে জিব্রাইল আমিন, তুমি বলে দাও আদমকে, যদি আদম পয়গম্বর আমার বন্ধুর প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ে, জোরে কোন মারহাবা। আদম পয়গম্বর যদি আমার বন্ধুর প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ে, আমি আল্লাহ কইলাম তার মোহরানা আদায় হয়ে যাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। কিন্তু আমাদের দেশের মধ্যে এখন উল্টো হয়ে গেছে। এখন মোহরানা নামে মাত্র, অনেকে মোহরানা তো দেয় না বাজানরে, বরং যৌতুক দাবি করে। কথা কয় না? অথচ মেয়েদের হক হলো বাজান, ওই মেয়েকে মোহরানা বুঝিয়ে দিয়ে আপনি তাকে হালাল ভাবে পাওয়া। কথা কোন ঠিক কিনা? এমনও মানুষ আছে দেখবেন মোহরানা না দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। যারা চলে গেছে ভাই আপনাদেরকে বলছি, যতদিন ছিলেন আপনি জেনা করেছেন। নাউজুবিল্লাহ। যারা মোহরানা না দিয়ে, কি দিয়ে? না দিয়ে, মানে 1 টাকাও দেয় নাই কোনো বাবদে, কোনো
কোন বাবদে 1 টাকাও দেয় নাই, মাত্র বলেছে মুখে, কিন্তু দুনিয়া থেকে চলে গেছে, আদায় করে নাই। এখন ইসলামের শরীয়তের ভাষায় ওই লোকটা যতদিন থাকবে গুনাহ করলো। নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশের মধ্যে কোন যৌতুক আছে না নাই? যদিও মোকাম পাড়ার মধ্যে নাই, আমাদের দেশের দিকে আছে বাজান। হ্যাঁ গায় যৌতুক, কিন্তু এটা মারাত্মক ব্যাধি, কথা কোন ঠিক না? যখন আমাদের দেশের মধ্যে যৌতুক দেখা গেল বাজান, এখন গরিব মেয়েদেরকে তার বাবারা বিয়ে দিতে কষ্ট হয়ে গেল, কথা কোন ঠিক না? যৌতুক দাবি করে। আবার কিছু ছেলে আছে আমি কিছুই চাই না, আমি কিছুই চাই না। যখন বিবাহ করে ফেলে, বিবাহ করার পরে বাসর রাইতে কয়, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমি দেখছি আলমারি আইছে, টিভি আইছে, ফ্রিজ আইছে, এমনে খাইতাম না, হেমনে খাইতাম। আসলে না, আসলে না বাজান, একটু পরে জানতে পারবেন। একটা কথা মনে পড়ে, একটা হাদিস মনে পড়ে গেছে, যেরকম মারহাবা এই কথাটা কইতেছি। যৌতুক আর যদি কেউ হাদিয়া দেয়, এটা আমার নবীর সুন্নাত, মারহাবা কয় না? এরে বাজান, যা যৌতুক নিছেন, আজকে থেকে এই মোকাম পাড়ার জমিনে তাওবা করেন, দেখবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহ ক্ষমা করতে পারেনি, ডান হাত তুলে কোন পারে কি পারে না? আজকে থেকে তাওবা করে ফেলেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর সামনের প্রজন্মে কোনো যৌতুক নিব না, আমি আর আমার শ্বশুর বাড়ি থেকে কিছুই নিব না, আমি ওই মেয়ের হক বুঝিয়ে দিব। বাজান, যৌতুক কেন নিবেন? আল্লাহ তো আপনাকে পুরুষ বানিয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কয় পুরুষ জাতিকে আল্লাহ মেয়েদের উপর প্রাধান্য দিয়েছে। এই যৌতুকের কারণে অনেক গরিব পুরুষ বাজান বিয়ে দিতে পারে না। এই যৌতুকের কারণে অনেক মেয়ে এখনো ঘরের মধ্যে বসে আছে, বয়স হয়ে গেছে, এখনো বিয়ে দিতে পারে না। বলবেন হুজুর আমরা কি করতাম? যেই ঘরের মধ্যে যৌতুক না দেয় বিয়ে হয় না, ছেলে বিয়ে করে না, আর আপনি কেন যৌতুক দিবেন? আল্লাহ বলেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি। আপনার মেয়ের যখন বিবাহের সময় হবে, তখন একটা ছেলে এসে যৌতুক ছাড়া বিয়ে করে নিবে। তার ভাব করে কণ্ঠে না রাখে, যে ছেলে বলবে যৌতুক ছাড়া বিয়ে করবো না, করাইতাম না, করাইতাম না, কথা কয় না, জোরে কোন ঠিক না? ঠিক না? সমাজের মধ্যে যখন বাজান সবাই একতাবদ্ধ হয়ে, যখন আপনারা একতাবদ্ধ হয়ে যাবেন, দেখবেন যৌতুক ছাড়া মোকাম পাড়া জমিনে বিয়ে হবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, যৌতুক কিন্তু একটা মারাত্মক ব্যাধি। সব করিয়া বিয়া কইরা বউ করে আনলাম গড়ে, ওরে মনে করছি সময় মতো খাবার দিবে আমারে, ওরে নিজে খাই উদুর বরে, আমরা দেয় পাতলা জল, এতদিনে টের পাইয়াছি যৌতুক হলো নষ্টের মুখ। কথা কয় না, কথা কয় না? বাজান, বাজান রে আমার, এখন দেখেন বাজান, যেই মেয়ের বাড়ি থেকে আপনি যৌতুক আনলেন, আলমারি আনলেন, টাকা আনলেন, ওই মেয়ে কিন্তু আপনারা সুখ দিবে না, কথা কোন ঠিক কিনা? এখন থেকে বাজান যৌতুক পরিহার করে ফেলেন। আল্লাহ কয় আদম রে, হে আদম, তুমি মোহরানা দিয়ে বিয়ে করো। মারহাবা কয় না? কি বাজান, কোন কষ্ট হইতেছে? কষ্ট হলে কই কষ্ট হইতেছে আপনাদের? চলবে না, চলবে না, চলবে না, কতক্ষণ খাইছে রে? জোরে কোন মারহাবা। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের উসিলাই তাদের হইল ক্ষমা, ওরে বিবাহের মোহরানা দুরু, ওরে বিবাহের মোহরানা দুরুদ কিতাবে প্রমাণ, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। হাত তুলে কোন কামলিওয়ালা। এখন মোকাম পাড়ার মানুষ বলতে পারে হুজুর বারবার কেন হাত তুলতেছেন? এটাও দলিল আছে, মারহাবা কয় না? সূরা ইয়াসিন নাম শুনছেন না? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাসর ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে। তখন হাত বলবে যে মোকাম পাড়া জমিনে নবীর কিছু প্রেমিক নবীর নাতে হাত তুলেছিল, এই জন্য বারবার হাত তুলবেন। তুলবেন তো ইনশাআল্লাহ? সব হাত তুলে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলেন না কামলিওয়ালা
আমার জানের জান বলেন নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ নবী ঈসা পয়গম্বর, আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। ওরে মোরে নবীর সম্মানের মতো, ও মোরে নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, হাত তুলে কোন কামলিওয়ালা আমার জানের জান, জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, এই যে যৌতুক আর হাদিয়ার মধ্যে কথাটা বলে আমি আবার আদম পয়গম্বরের কাছে আসছি। দেখেন আপনি কেমনে নিবেন, সিস্টেম আছে বাজান। এখন দেখেন আপনারা তো অবশ্যই শুনে থাকবেন হযরতে জুলাইবিব, নাম শুনছেন? স্যার কে কে শুনছেন একটু হাত তোলেন। জুলাইবিব, মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কালো বাটি। দুনিয়ার মধ্যে যার বাবা ছিল না, মা ছিল না, সম্পদ ছিল না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করত। আমার নবীর সাহাবী ছিলেন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। উনি তাহাজ্জুদ নামাজও পড়তেন। বাজান মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন, অনেক শান্তি পাবেন। মারহাবা কয় না? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীতে বসে বসে কান্দে। কেন কান্দে একটু পরে জানতে পারবেন। উনি বসে বসে কান্না করতেছেন, আমার নবীজি হাদিসের দরজ দিচ্ছেন। আমার নবী খেয়াল করলেন নবীর সাহাবী হযরত জুলাইবিব কান্দে। আমার নবী ডাক দেয়া কয়, জুলাইবিব ও জুলাইবিব তুমি কেন কান্দো? ডাক দিয়া কয়, নবী গো, দুনিয়ার মানুষ আমাকে দেখতে পারে না, আমি একজন কালো, আমি হলাম বাটি। দুনিয়ার মধ্যে আমার বাবাও নাই, দুনিয়ার মধ্যে আমার মাও নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তেমন কোনো সম্পদ নাই, আমি সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকি। নবী গো, মানুষ আমাকে দাম দিতে চায় না। আমার নবী ডাক দিয়া কয়, জুলাইবিব রে, তুমি এক্ষুনি বিবাহ করো, জোরে কোন মারহাবা। জুলাইবিব ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কাকে বিবাহ করব, কে আমাকে বিবাহ করবে? নবী গো, মদিনার মানুষ তো আমাকে দেখতে পারে না, আমি একজন কালো, আমি বাটি। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু বাবা মা আছে, শুধু চেহারা দেখে মেয়েকে বিবাহ করায়, এই জন্য ওই ঘরের মধ্যে তালাক হয়ে যায়। কথা কয় না, কথা কয় না। নবী বলেছে আগে তুমি দেখো দিনদার কিনা, ওই যুবকটা দিনদার কিনা, যুবকটা নামাজ পড়ে কিনা, যুবকটা আদবওয়ালা কিনা। বাদান্ডি একই ব্যাপার, মেয়েকে দেখবেন মেয়ে দিনদার কিনা, মারহাবা কয় না। মেয়ে কালো হোক কোনো সমস্যা নাই, মেয়ের সম্পদ নাই কোনো সমস্যা নাই, মেয়ের বাবা মা দুনিয়ার মধ্যে নাই কোনো সমস্যা নাই। আগে দেখেন মেয়েটা দিনদার কিনা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটা আদবওয়ালা কিনা। যদি মেয়ে দিনদার হয় যুবক ভাই, আপনি যখন বিবাহ করবেন, আপনি যতদিন বাঁচবেন সংসারে শান্তি পাবেন। কথা কয় না, কথা কয় না। আমি গার্ডিয়ানদেরকে বলে যাই, বাবা বাবা আমি আপনাদেরকে কমান্ড করতে পারবো না, আমি আপনাদেরকে আদেশ করতে পারবো না, রিকোয়েস্ট করতে পারবো। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে কমান্ড করতে পারবো না, আমি আপনাদেরকে আদেশ করতে পারবো না, অনুগ্রহ করতে পারবো। আপনারা যারা অভিভাবক আছেন, আগে দেখবেন মেয়ে আদবওয়ালা কিনা, পর্দাশীল মেয়ে কিনা, তার বংশ কিরকম, ওই মেয়ের বাবা মা কি করতো। কথা ঠিক কিনা? যখন আপনি দেখে শুনে বিবাহ দিবেন, দেখবেন সংসারের মধ্যে অশান্তি হবে না। তখন স্ত্রী স্বামীর খেদমত করবে, তখন স্ত্রী এবং স্বামীর মধ্যে বন্ডিং থাকবে। আমার নবী ডাক দেয়া কয়, জুলাইবিব টেনশন করো না, আমি নবী তোমার জন্য মেয়ে ঠিক করব। দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী। আর দেরি করলেন না, নবীজি মদিনা শরীফ বাদান্ডের ধনাঢ্য একজন সাহাবী, জুরে কোন মারহাবা, ধনাঢ্য একজন আনসারী সাহাবীর কাছে গেলেন। ডাক দেয়া কয়, সাহাবী রে,
তোমার মেয়ের জন্য একজন পাত্র এনেছি। তখন আনসারী সাহাবী ডাক দেয়া কই, নবী গো, নবী গো, আপনি রহমাতুল লিল আলামিন নবী, আমার বাড়ির মধ্যে কেন আসছেন নবী গো? আমি চলে যেতাম, আপনি কেন আসছেন কষ্ট করে? নবী ডাক দেয়া কয়, সাহাবী রে, একজন সাহাবী তুমি তো চিনো জুলাই বিবিকে। জুলাই বিবির দুনিয়ার মধ্যে বাবাও নাই, জুলাই বিবির দুনিয়ার মধ্যে মাও নাই, জুলাই বিবির তেমন কোনো সম্পদ নাই, কিন্তু আমলদার, কিন্তু আল্লাহর প্রেমে বিভোর, আমি নবীর প্রেমে বিভোর। আমি চাই তোমার মেয়ের সাথে হযরতে জুলাই বিবির বিবাহ দাও। এখন আনসারী সাহাবী ডাক দেয়া কই, নবী গো, নবী গো, নবী গো, আপনি হুজরা মুবারকে চলে যান, আমি খবর নিয়ে আসতেছি। আনসারী সাহাবী আর দেরি করলেন না, উনি ঘরের মধ্যে চলে গেলেন। ডাক দেয়া কয়, বিবি রে, ও বিবি, জানুনি আমাদের মেয়ের জন্য কে এসেছে? খোদ আল্লাহ পাকের হাবিব আমাদের মেয়ের জন্য প্রস্তাব এনেছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে, তাহলে তো খুশির খবর, আল্লাহ পাকের হাবিব এসেছেন, যিনি বলেন মেরাজের দুলহা, জোরে কোন মারহাবা, যিনি বলেন আল্লাহ পাকের হাবিব, যিনি বলেন আল্লাহ পাকের বন্ধু, তার হাবিব থেকে আসা মানে আল্লাহর পক্ষ থেকে আসা। তবে শোনো, কে জানুনি ককে? তখন তার স্বামী বলতেছে, আনসারী সাহাবী কয়, বিবি রে, ওই যে জুলাইবিব, যার দুনিয়ার মধ্যে কোনো বাবা নাই, যার দুনিয়ার মধ্যে কোনো মা নাই, সে একজন কালো সাহাবী, তার তেমন কোনো সম্পদ নাই, আমার নবী তার জন্য প্রস্তাব নিয়ে এসেছে। এখন বিবি বাজার একটু চুপ হয়ে গেল। পিছন থেকে দরজার ওপাশ থেকে তার মেয়ে কথাগুলো শুনেছে। মেয়ে এখন তাদের সামনে ফেস টু ফেস এসে গেছে। ডাক দেয়া কয়, বাবা গো, ও বাবা, আপনারা কি আলাপচারিতা করছেন? জানোনি মা, তোমার জন্য আল্লাহ পাকের হাবিব প্রস্তাব নিয়ে এসেছে। মেয়ে ডাক দেয়া কয়, মা গো, মা, আল্লাহ পাকের হাবিব যেটাই আনুক, আমি আল্লাহ পাকের হাবিবের জন্য জান দিতেও প্রস্তুত আছি। প্রত্যেকে জবাবটা করে কোন মারহাবা। জোরে কয় না মারহাবা। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমরা মদিনার মাস্তানা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। সবাই একটু হাত তুলে কোন, মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমরা মদিনার মাস্তানা। বলেন, আমরা মদিনার। ওরে ইসলামের মূলেতে যিনি, আমার নবীজি তিনি, আশেকেরই জানের জানে নয়নের মনি। নবীকে আমাদের জানে, জান না বাজান? নবীর দুরুদের জন্য সাহেব কেবলা ফুলতুলি, মনে হয় সুনামগঞ্জ না সৈয়দপুর রক্ত ঝরিয়েছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। 18টা সিলাই লাগছে। কথা কয় না, কথা কয় না। এটা শুধু নবীর প্রেম। কিসের প্রেম? নবীর প্রেম। আমি আশ্চর্য হয়ে যাই, ফেসবুকে দেখি হুজুর এখনো ব্যান গাড়ি করে মানুষদের জন্য, গরিবদের জন্য চাউল দিয়ে আসে। বড় সাহেব দাদা, জোরে কোন মারহাবা। আমার আব্বা হুজুর এটা দেখে উনি মানে আল্লাহু আকবার, ফারুক আজমের আদর্শ। মারহাবা কয় না বাজান? আপনারা কিন্তু রত্ন পেয়েছেন, রত্ন। কথা কয় না, কথা কয় না, কথা ঠিক কিনা? ইসলামের মূলেতে যিনি, আমার নবীজি তিনি, আশেকেরই জানেরই জানে নয়নের মনি। বলেন, আশেকেরই জানেরই জানে নয়নের মনি। ওরে খোদা জাগার এসকে মজে, খোদা জাগার এসকে মজে হইয়াছে ফানা ফানা, আমরা মদিনার মাস্তানা। হাতুরে হাতুরে, আমরা মদিনার মাস্তানা। বলেন, মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমরা মদিনার মাস্তানা। মারহাবা কয় না?
ওরে যদি আমি মরে যাই, শোনরে সুন্নি ভাই, আমারে কবর দিও মদিনা মাতায়। মারহাবা করে, মারহাবা করে না। যদি আমি মরে যাই, শোনরে সুন্নি ভাই, আমারে কবরে দিও মদিনা মাতায়। ওরে মোর জানাজা পড়ায় যেন, মোর জানাজা পড়ায় যেন সুন্নি হকে মাওলানা, আমরা মদিনার মাস্তানা। হাত তুলে, আমরা মদিনার। কি বাজান, আমরা কষ্ট পাইতেছেন বাজান? সভাপতি সাহেব কষ্ট পাইতেছেন না? বাজানের মন বালা, মারহাবা কয় না? আরো যখন মারহাবা। আমি গিয়েছিলাম 6,500 ফুট উপরে তায়েফের ময়দান। আল্লাহু আকবার কয়, আল্লাহু আকবার কয় না? এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবী কয়, ও সাহাবী, তোমার মেয়ের সাথে আমি বিবাহ ঠিক করেছি। মেয়ে তখন তাদের আলাপচারিতা শুনে গেল, ডাক দেয়া কয়, মা গো মা, ও মা, তোমরা কি আলাপচারিতা করো? তোমরা কি জানো না আল্লাহর কোরআন বলছে সূরা নিসার 13 নম্বর আয়াত, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয়, বান্দারে, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি আল্লাহর ওয়ার্ডার মানবে, যেই ব্যক্তি আমার নবীজির আনুগত্য করবে, আমার নবীজির ওয়ার্ডার মানবে, আল্লাহ কয় আমি তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। মাগো মা, আমি দেখলাম তুমি একটু চুপ হয়ে গেছো, তুমি কি জানো না? ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু। ও মা, তুমি কি জানো না আল্লাহর ওয়ার্ডারের কোন ব্যক্তি যদি অবাধ্য হয়, আমার নবীর যদি কোন ব্যক্তি অবাধ্য হয়, আল্লাহ কয় তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। ও মা, তুমি কেমনে কইলা ওই ছেলের সাথে তুমি বিবাহ দিবা না? মাগো মা, আমি নবীর জন্য জান দিতে প্রস্তুত, আমি ওই ছেলেকেই বিবাহ করব। প্রত্যেকে জবানটা করে কান মারহাবা। আনসারী সাহাবী আর দেরি করলেন না। আনসারী সাহাবী দৌড়াই আমার নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে যাইয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি নবী গো। আচ্ছা কোন তো আমার নবী সব জানেনি? ডান হাত তুলে কোন জানেনি? এই যে আপনারা কষ্ট করে বসে আছেন ঠান্ডার মধ্যে, যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা কষ্ট করে বসে আছেন, আমার নবী নোট করছে, মারহাবা কয় না? আপনাদের এই সময়টুকু আপনারা চাইলে তো জিনার কাজে লিপ্ত থাকতেন, আপনারা চাইলে তো মিথ্যার মধ্যে লিপ্ত থাকতে পারতেন, আপনারা চাইলে তো ফেসবুকের মধ্যে সময় কাটাতে পারতেন, আপনারা চাইলে তো ইউটিউবের মধ্যে সময় কাটাতে পারতেন, আপনারা চাইলে তো হোয়াটসঅ্যাপের মধ্যে সময় কাটাতে পারতেন। আপনারা জানেন না আপনার কোন জায়গার মধ্যে আছেন। আমার নবী কিন্তু সব জানে, আমার নবী সব নোট করতেছে। বলবেন হুজুর নবী জানে, একটু দলিল দিয়া দেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বাদান সূরাতুর রহমানে আল্লাহ ঘোষণা করে দেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুর রহমানে আল্লাহ ঘোষণা করে, আর রহমান এটা আল্লাহর গুণবাচক নাম। আল্লাহ বলে আল্লামাল কুরআন, আল্লাহ তার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ কয় আমি আমার হাবিবরে বয়ান শিক্ষা দিয়েছি। এখন যখন আমি তাফসিরে জালালাইন শরীফ খুললাম, মোকাম্পাড়ার মানুষ এখনো বোঝে নাই বয়ান কি, আমিও প্রথমে বুঝি নাই বয়ান কি। এখন আমি যখন তাফসিরে জালালাইন শরীফ করলাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কয় জানি বয়ান কি? মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে, যা কিছু হবে, আমার নবী সব কিছু জানে। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবী আমাকে আপনাকে দেখে, মারহাবা কয় না? কেন রে সিলেটের মানুষ কিয়াম করে?
কেন রে সিলেটের মানুষ কিয়াম করে শান্তি পায়? তারা কয় আপনারা কি নবীরে দেখেননি? নবীরে না দেখা কেন কিয়াম করেন? কেন রে সালাম দেন? ও ভাই, আমি রায়হান জানি কোনো গালি দিতে পারি না, আপনারাও আমাদের ভাই, আপনারাও মুসলমান, হয়তো আপনাদের বুঝার ভুল হতে পারে। একটু হাদিস শরীফটা পড়বেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। আমরা যদিও নবীরে দেখি না, আমার নবী কি কয় দেখেন। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل الارض فرأيت مشارقها مغاربها। নবীজি বলেন আল্লাহ তাআলা সারা দুনিয়াটা আমার জন্য ছোট করে দেন। আমি নবীজি ফারাইতু মাশারিকহা মাগারিবাহা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার উম্মত কি করে আমি সব দেখি। যেহেতু নবী দেখে, এই জন্য সিলেটের মানুষ সম্মানে কিয়াম করে। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বলি নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, ঠিক কি না কর? আচ্ছা, যদি আপনার নামাজের সামনে আপনার বাবা যায়, সালাম দিতে পারবেন? সালাম দিলে নামাজ থাকবো? তোর কি করেন, বাবা গেলে সালাম কেমনে দিব? নামাজ তো শেষ। ওরে নামাজের ভিতরে